গত পর্বে আমরা দেখেছিলাম শিয়ামও শেংমিয়ানকে থাপ্পড় মারতে গেলে ফুইচান এসে শিয়ামর হাত ধরে ফেলে এবং ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে শেংমিয়ানের পাশে গিয়ে দাঁড়ায়। আর এতে শিয়ামও ফুইচানকে বলে, তুমি কি এই মেয়েটার জন্য আমাদের বন্ধুত্বটাকে ভুলে গেলে? এতে ফুইচান বলে, শুধু বন্ধুত্ব নয়, আজকের পর থেকে ফু গ্রুপ আর কখনো তোমার কোনো কোম্পানিকে কোঅপারেশন করবে না। যেটা শুনে শেংমিয়ান অবাক নজরে ফুইচানের দিকে তাকিয়ে থাকে আর শিয়ামও রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ফুইচান সবার সামনে ঘোষণা দেয় যে আমার ভিলার ডিজাইনটা পেনি করবে, আমি ওকেই এই প্রজেক্টটা দিতে চাই। আর এটা শুনে শেংমিয়ান ভীষণ খুশি হয়ে যায়। অপরদিকে শিয়ামও ইভেন্ট থেকে বেরিয়ে এসে ওর বোনকে ফোন করে, যার নাম হলো জেকিং, ফুইচানের এক্স গার্লফ্রেন্ড। আর তাকে ফোন করে বলে, তুমি যদি এখনই চায়নাতে ফিরে না আসো তাহলে ফুইচান তোমার হাত থেকে বেরিয়ে যাবে। এতে জেকিং বলে, আমি খুব তাড়াতাড়ি চায়নাতে ফিরে আসছি। আর এদিকে শেংমিয়ানের বিজনেস পার্টনার এসে শেংমিয়ানকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ পেনি, কারণ আজ শুধুমাত্র তোমার জন্যই আমরা ফু গ্রুপের এই প্রজেক্টটাকে পেয়ে গেলাম। তবে এবার তোমাকে আরও একটি কাজ করতে হবে, আর সেটা হলো প্রজেক্টের জন্য কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে। যেটা শুনে শেংমিয়ান ভীষণ চিন্তায় পড়ে যায় আর মনে মনে বলে, আমি যদি এখন কন্ট্রাক্ট পেপারে সাইন করতে যাই তাহলে তো আমাকে আমার আসল নাম লিখতে হবে, আর আমি যদি আমার আসল নামটা লিখি তাহলে তো ফুইচান আমাকে চিনতে পেরে যাবে। আর শেংমিয়ান যখন এসব ভাবতে থাকে তখনই ওকে ওর বিজনেস পার্টনার বলে, কি হলো পেনি, তুমি হঠাৎ করে চুপ হয়ে গেলে কেন? কন্ট্রাক্টের কথা শুনে তুমি আবার ভয় পেয়ে গেলে নাকি? শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি বরং গিয়ে কাগজপত্র রেডি করে ফেলি। এই বলে লোকটি সেখান থেকে চলে যায়। অপরদিকে ফুইচান ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, সব কাগজপত্র কি রেডি করা হয়ে গেছে? এতে ওর অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ বস, তবে আপনি তো চাইলেই কন্ট্রাক্ট পেপারটা পেনিয়ামের কাছে পাঠিয়ে দিতে পারতেন, তার জন্য তো আপনাকে সব কাজ ফেলে এখানে থাকার কোনো দরকার ছিল না। কিন্তু আপনি সেটা না করে উল্টো পেনি ম্যামকে এখানে আসতে বললেন কেন বস? তার মানে কি এই সুযোগে আপনি ওনার সাথে দেখা করতে চাইছেন? এতে ফুইচান বলে, দেরিতে হলেও তুমি সেটা বুঝতে পেরেছো দেখছি। তখন ওর অ্যাসিস্ট্যান্ট বলে, বস আমার একটু কাজ আছে, আমি বরং এখান থেকে চলে যাই। এই বলে লোকটি সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে শেংমিয়ান চলে আসে। আর ও আসার সাথে সাথেই ফুইচান ওকে কন্ট্রাক্ট পেপারটা ভালো করে পড়ে সাইন করে দিতে বলে। আর এতে শেংমিয়ানও কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। আর কন্ট্রাক্ট পেপারে শেংমিয়ানের আসল নাম দেখে ফুইচান রেগে গিয়ে শেংমিয়ানকে বলে, তার মানে তুমিই শেংমিয়ান? এই বলে শেংমিয়ানের গলা চেপে ধরে আর বলে, তুমি 300 মিলিয়ন টাকার জন্য আমাকে বিয়ে করেছো, কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিতে চাইছি বলে এখন আবার ডিজাইনার সেজে আমাকে ঠকাতে এসেছো? আর ঠিক তখনই দেখা যায় এ সব কিছুই ছিল শেংমিয়ানের একটা ইমাজিনেশন। আসলে ও ভয় পেয়ে আগে থেকেই এসব ভাবতে থাকে। আর এ কারণেই ও আমার একটু কাজ আছে বলে সেখান থেকে সাইন না করে চলে যেতে গেলে ফুইচান ওকে যেতে বারণ করে আর বলে, যাওয়ার আগে সাইনটা করে দিয়ে যাও প্লিজ। এটা শুনে শেংমিয়ান ভীষণ চিন্তায় পড়ে যায়। আর তখনই ওর মনে পড়ে যে গাড়ির মধ্যে ও যখন ফুইচানের খুব ক্লোজ হয়েছিল তখন ফুইচান অনেকটা নার্ভাস হয়ে গিয়েছিল। আর তাইও প্ল্যান করে অনেক রোমান্টিক মুডে ফুইচানের কাছে গিয়ে ওর টাই ধরে ওকে সিডিউস করার চেষ্টা করে। আর এতে ফুইচান আবারও ভীষণ নার্ভাস হয়ে যায়। আর শেংমিয়ান নিজের আঙুলে ঠোঁটের লিপস্টিকের দাগ লাগিয়ে কন্ট্রাক্ট পেপারে ছাপ দিয়ে দেয়। আর এভাবেই ফুইচানকে বোকা বানিয়ে শেংমিয়ান সেখান থেকে চলে যায়। আর এদিকে ফুইচান এতটাই নার্ভাস হয়ে যায় যে ও কোনো কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। আর ঠিক তখনই সেখানে ওর অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর এসেই ফুইচানকে বলে, বস আপনি এখানে এভাবে বসে আছেন কেন? আপনার আর পেনিয়ামের মধ্যে কি কিছু হয়েছে? এতে ফুইচান বলে, তোমার কি কোনো কাজ নেই, তুমি এখানে কেন এসেছো? তখন ওর অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, বস আমি তো এখানে এসেছিলাম আপনাকে একটা ইনফরমেশন দিতে। এতে ফুইচান বলে, কিসের ইনফরমেশন? তখন ওর অ্যাসিস্ট্যান্ট বলে, বস সামনেই পেনি ম্যামের জন্মদিন, কাজেই আপনার উচিত ম্যামকে কিছু উপহার দেওয়া। এটা শুনে ফুইচান সেখান থেকে চলে যায়। এরপর ফুইচান শেংমিয়ানকে নিয়ে একটা ডায়মন্ডের নেকলেস কিনতে যায়। আর সেখানে গিয়ে বলে, আমার একটা ফিমেল ফ্রেন্ড আছে, সেও ঠিক তোমার মতোই একজন ডিজাইনার, আর আমি তাকে একটা নেকলেস গিফট করতে চাই, কিন্তু আমি তার পছন্দ সম্পর্কে কিছুই জানি না। সেজন্য আমি চাই তুমি আমাকে তোমার পছন্দ অনুযায়ী একটা নেকলেস পছন্দ করে দাও। আর এতে শেংমিয়ান একটা নেকলেস পছন্দ করে দেয়। তখন ফুইচান শেংমিয়ানকে বলে, এটা কি আমি একটু তোমার গলায় পরিয়ে দেখতে পারি? এই বলে নেকলেসটাকে শেংমিয়ানের গলায় পরিয়ে দেয় আর বলে, এটা পরে তোমাকে অনেক সুন্দর লাগছে।
এই বলে শেংমিয়ানকে যখনই কিস করতে যায় তখনই সেখানে ফুইচানের এক্স গার্লফ্রেন্ড জেকিং চলে আসে আর এসেই ফুইচানকে জড়িয়ে ধরে, যেটা দেখে শেংমিয়ানের ভীষণ খারাপ লাগে। এরপর জেকিং ফুইচানকে জিজ্ঞেস করে এই মেয়েটাকে। তখন শেংমিয়ান বলে আমার নাম পেনি, আমি ফুক গ্রুপের নতুন ডিজাইনার। এই বলে জেকিংয়ের সাথে হ্যান্ডশেক করে। তারপর জেকিং ফুইচান এবং শেংমিয়ানকে একটা পার্টিতে ইনভাইট করে। এরপর রাতের বেলা শেংমিয়ান পার্টিতে চলে যায় আর সেখানে গিয়ে জেকিংয়ের সাথে দেখা করে। আর তারপরই সেখানে ফুইচানও চলে আসে আর এসেই শেংমিয়ানকে দেখে বলে তোমাকে এই ব্ল্যাক ড্রেসটাতে অনেক সুন্দর লাগছে। আর তখনই জেকিং বলে ওঠে ফুইচান তোমার মা চলে এসেছেন। এটা শুনে শেংমিয়ান ফুইচানের খুব কাছে গিয়ে নিজেকে লুকিয়ে নেয় যাতে ফুইচানের মা কিছুতেই শেংমিয়ানকে দেখতে না পায়। কিন্তু ফুইচানের মা ফুইচানের কাছে আসার আগেই একটি মহিলা এসে ফুইচানের মাকে সেখান থেকে নিয়ে যায়। আর এদিকে শেংমিয়ান আর ফুইচানকে এতটা কাছাকাছি দেখে জেকিং মনে মনে রেগে যায় আর তাইও প্ল্যান করে শেংমিয়ানের গায়ে ওয়াইন ফেলে দেয় এবং শেংমিয়ানকে সাথে করে সেখান থেকে নিয়ে যায়। আর সেখান থেকে নিয়ে গিয়ে ওকে অন্য একটি ড্রেস পরতে দেয়। আর শেংমিয়ান যখন ড্রেস চেঞ্জ করতে থাকে তখন বাইরে থেকে জেকিং শেংমিয়ানকে বলে আমি হলাম ফুইচানের এক্স গার্লফ্রেন্ড। আজ থেকে 3 বছর আগে ফুইচানের বিয়ে হয়ে যাওয়ার পর আমি দেশ ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু আমি জানতে পেরেছি যে ফুইচান ওর ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেবে, আর তাই আমি আবারও দেশে ফিরে এসেছি। এটা শুনে শেংমিয়ানের একদমই ভালো লাগে না। এরপর শেংমিয়ানের ড্রেস চেঞ্জ করা হয়ে গেলে জেকিং ভেতরে এসে ইচ্ছে করেই শেংমিয়ানের সামনে একটা নেকলেস রাখে, যেটা কিনা আগের দিন শেংমিয়ান ফুইচানের সাথে কিনতে গিয়েছিল। আর নেকলেসটা দেখে শেংমিয়ান জেকিংকে বলে এটা এখানে কি করে এলো। তখন জেকিং বলে এটা আমাকে আমার বন্ধু গিফট করেছে। আসলে সেদিন জেকিং ফুইচানকে নেকলেসটা শেংমিয়ানের গলায় পরিয়ে দিতে দেখেছিল, আর তাইও শেংমিয়ানকে কষ্ট দেওয়ার জন্য ইচ্ছে করেই এই সব কিছু করে। আর এদিকে শেংমিয়ান কষ্ট পেয়ে মনে মনে বলে তার মানে ফুইচান সেদিন জেকিংয়ের জন্য এই নেকলেসটা কিনেছিল। এরপর ওরা আবার পার্টিতে আসার পর জেকিং জোর করে ফুইচানকে ওর সাথে কেক কাটতে নিয়ে যায় আর শেংমিয়ানকে বলে পেনি ব্যাগের ভেতর থেকে আমাকে আমার ক্যামেরাটা একটু দিয়ে যাবে প্লিজ। আর এতে শেংমিয়ান জেকিংকে ক্যামেরাটা দিতে গেলে তখনই হঠাৎ করে সবার সামনে শেংমিয়ানের জামার চেইনটা ছিঁড়ে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।